আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। সকালটা যদি সুন্দর হয় সারাদিনই সুন্দর যায়। আলহামদুলিল্লাহ। এটা শবে বরাতের রাতের পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নামাজ কালাম শেষ করে এখানে আমার মেয়ে নামাজ পড়ে তারপরে কোরআন পড়তেছে, আর এদিকে আমার ছেলেও এই রুমে নামাজ পড়তেছে আর ছোট বেবি শুয়ে আছে। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে। রাতে তারা খেলাধুলা করে ওইভাবেই খেলনা টেলনা সব রেখে চলে গেছে। তো এখন এগুলো গুছিয়ে নেব। আজকে সকালে রান্নার কোনো পেরেশানি নেই, যেহেতু আমি হাজব্যান্ড রোজা আছি আর বাচ্চাদের খাবার আসছে। না হয় দেখা যায় আগে রান্না বসাতাম, তারপরে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো এসে গুছিয়ে নিতাম। যেহেতু আজকে রোজা আছি রান্নার তেমন কোনো চাপ নেই, সকালে রান্না করব না, বিকেলে করব, তো সেজন্য এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো সব গুছিয়ে বাসা গুছিয়ে তারপরে আজকে আবার গাছগুলো পরিষ্কার করতে চেয়েছিলাম, পরে আবার চিন্তা করলাম যে না, একবারে রোজার 2-1 দিন আগেই করব। এরপর হচ্ছে যে রাতে নামাজ পড়তে নামাজ নিয়েছিল, বাইরে বিছিয়েছে, তো এগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব, অন্য সব কাপড়ের সাথে এগুলো দিয়ে দিব। কারণ দেখা যায় এটা তো বাইরে নিয়ে গেছিলো মসজিদে নামাজ পড়ার জন্য, সেই জন্য এটাকে আজকে ধুয়ে দিব। আর অন্য যেগুলো আছে ওগুলো রোজার 2-1 দিন আগে তারপরে ধোবো। এদিকে বিছনায় হালকা মিষ্টি রোদ এসে পড়েছে, আর আজকে আমি ড্রেসিং টেবিলের ভিতরটাও পরিষ্কার করেছি। এটা তো আর প্রতিদিন করা হয় না, জিনিসপত্র করে। আর এই যে বাথরুমে এরকম কার কার ড্যামেজ হয়, আমার তো দেখা যায় ড্রেসিং টেবিলের পিছনে পুরোটাই এরকম হয়ে গেছে। তারপরে সেলের রুমে চলে আসলাম, ওর বেডশিটটাও এখন ভালো করে ঝেড়ে করে দেব, টান করে দেব। তো এখানে এগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে এই যে তারা এসে আবার টিভি দেখা শুরু করে দিয়েছে। দেখা যায় যে এটা পরের দিন তো স্কুল অফ ডে ছিল, এই রুমটা ওরকমভাবে মানে কোনো করে নাই, অগোছালো করে নাই, ওইভাবেই আছে। এরপরে এই যে গাছে পানি দিতে চলে আসলাম, আর আমার ছোট মেয়ে এখানে এই পুতুলটাকে বসিয়ে রেখে গেছে। আর এখানে চাইছিলাম যে বারান্দাটাকে সুন্দরভাবে করব, কিন্তু যেই পরিমাণ ধুলাবালি আসে, কয়েকদিন আগে আমি গাছগুলো ধুইছি, 15 দিনও যায় না এগুলাকে আবার সেই একই অবস্থা। তো একবার চেয়েছিলাম যে আজকেই করব, পরে চিন্তা করলাম যে না, একবারে রোজার 2-1 দিন আগেই করব। আর আপনাদের সাথে একটা ফুল শেয়ার করতে চাইছিলাম, গোলাপ ফুল, তবে দেখাতে পারছিলাম না। আর এখানে হচ্ছে যে চাল ধোয়া ডাল ধোয়া পানি রেখে দিয়ে আমি সেটাই এখন গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর গাছগুলোর তো একবারে ধুলাবালি পড়ে অবস্থা খারাপ, আর এত ধুলার জন্য আমি মাটি রেডি করে রেখেও শীতের কোনো গাছ কিনিনি এবার, কারণ বারান্দায় তো এমনিও আসা যায় না। তারপরে প্রচুর ধুলা, বাইরে যেহেতু কাজ করতেছে ওরা প্রতিদিন সিমেন্ট দিয়ে একবারে নষ্ট করে ফেলে। এরপরে কিছু বাজার দরকার ছিল, সেগুলো পাঠাইছে, সাথে ডাব। আর এইগুলো হচ্ছে যে আজকে ইফতার হচ্ছে শবে বরাতের পরের দিন রোজা ছিলাম, সেদিনের জন্য ইফতার বউয়া ভর্তা, তারপরে ডিম ভাজা, বেগুন ভাজা, এগুলো রেডি করে নিচ্ছিলাম। প্রথমে আমি হচ্ছে বেগুনটা ভেজে নেব। আসলে বেগুন দেখা যায় যে খেলে চুলকায়, তবে বেগুন ভাজাটা না অনেক পছন্দ। এজন্য দেখা যায় যে এই বেগুনটা আমার এই সিজনে একটু খাওয়া হয়, না হলে দেখা যায় যে অতটা বেগুন আনা হয় না, খুব বলে আনতে হয়, কারণ সবার চুলকানি দেখে আনতে চায় না। তো আমার অনেক ভালো লাগে, সেজন্য বলি যে নিয়ে আসতে। তো এখন ভাজা এক পাশ হয়ে গেছে, এগুলো আমি উল্টে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ তো অনেকই, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, সুন্দর কমেন্ট করে আমার কাজে উৎসাহিত করছেন, সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা। এগুলো হচ্ছে যে এখন এই 4 পিসকে আমি একবারে ভেঙে ফেলেছি এই যে। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তার মতো করে নিয়েছি, তা আর আলাদা করে বেগুন ভর্তা আর করতে হয়নি। এরপরে আমি ডিম ভেজে নেব, তারপরে আবার ওই বউয়া করব, সেটার জন্য পেঁয়াজ আর রসুনের একটা বেরেস্তা করে তারপরে সেটা হাতে ঢলে আবার বউয়ার মধ্যে দেই, যেটা অনেকে হয়তো এভাবে খায় না, আমাদের মনে হয়
মুন্সিগঞ্জে অনেকে খায় না, তো এটা আমার মা করতো, তো খেতে খুব ভালো লাগতো। আসলে ওই যে একটা অভ্যাসের ব্যাপার আছে না, ছোটোবেলায় যেটা খেয়েছি, খেয়ে বড় হয়েছি, সেটার প্রতি একটা থাকে। আর এদিকে ভর্তার জন্য আমি ডিমের পাশাপাশি মরিচও টেলে নিয়েছিলাম। আর এই কড়াইগুলো না এত দ্রুত কালো হয়ে যায়, কয়েকদিন ব্যবহার করেছি তাতেই মনে হয় যে একবারে পুরনো হয়ে গেছে। এটা একটু যে ফ্রাই প্যান টাইপের, আর যেটা সবসময় রান্না করি ওইটা তো কড়াই টাইপেরই। এই যে এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাচ্চাদের আমরা ছোটোবেলা থেকে যেটা শিখাবো সেটাই শিখবে, তো এখন থেকে ওদেরকে যে ধর্মেরই থাকি সেই ধর্মের অভ্যাস করা, সেই ধর্মের বিশেষ দিনগুলোর সম্পর্কে সচেতন করে তোলা, এগুলো আমাদেরই দায়িত্ব। আমরা যদি এগুলো পালন করি, নামাজ, তারপর বিশেষ দিনের যে বেশি নামাজ পড়তে হয়, যে ফজিলত, এগুলো নিয়ে যদি আমরা বাচ্চাদের সাথে কথা বলি, তাদেরকে এগুলো বোঝাই। আর এখন তো অনেক আধুনিক যুগ, অনেক মোবাইলে অনেক কিছু শেখানো যায়, দেখানো যায়, এইসব সম্বন্ধে ঘটনা, তারপরে ওয়াজ, সব কিছু দিয়ে আমরা বাচ্চাদেরকে ধর্মের প্রতি উৎসাহিত করতে পারি। যদি ছোটোবেলা থেকে এগুলো ওরা ঘরের মধ্যে চর্চা করতে দেখে, তাহলে বড় হলেও দেখা যাবে এগুলোর প্রতি ওরা একটা থাকবে। আর যদি আমরা এগুলো না করি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এগুলো সব বিলুপ্তি হয়ে যাবে। আসলে কোনটা রীতি, কোনটা কি, সেটা তো বড় কথা না। টুকটাক এইসব বিশেষ দিনে, সেটা ধর্মীয় দিনে ভালো জিনিস খাওয়া বা করা, এটা যেতেই পারে। এক একজন এক একভাবে তাদের মতো করে। তবে সারাদিন কাজ করে ইবাদত করা যায় না, সেটা ঠিক আছে, তবে সারাদিন ওইভাবে না করলেও টুকটাক ভালো মন্দ বিশেষ দিনে রান্না করাই যায়। আমরা তো দেখা যায় বাংলা বিশেষ দিনে, তারপরে পয়লা বৈশাখ, নিউ ইয়ার, সব কিছুতেই তো ভালো কিছু রান্না করি, তাহলে ধর্মীয় বিশেষ দিনগুলোতেও করা যায়। আসলে ওই যে সারাদিন আগের দিনে যখন আগে আমাদের নানি দাদিরা, মা চাচিরা করেছে, ওই রকমটা তো করার দরকার নেই। তবে হালকা পাতলা করে, বা আমরা তো এমনি স্বাভাবিক রান্না করি, তার পরিবর্তে পোলাও, মাংস বা ভাত, মাংস এগুলো করে বাচ্চাদেরকে বিশেষ দিনটা বোঝানো উচিত, এটা আমাদের ধর্মীয় একটা বিশেষ দিন, এই আর কি। তো আগের দিন তো ওইরকমই কিছু করা হয়েছিল, আর পরের দিন তো রোজা ছিলাম, সকালে ওদের ওই খাবার ছিল, ওগুলোই ওরা সকালে দুপুরে খেয়েছে। এখন রাতে এগুলা, এই যে আমি যে রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আর সাথে 2টা শুকনা মরিচও একসাথে ডলে দিয়েছি, একবারে গুঁড়ো করে দিয়ে দিই, এতে একটা অন্যরকম ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখানে আমার আলু ভর্তাও হয়ে গেছে। এখন এই যে মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে একটা ভর্তা করব, সেটা হয়নি। এরপরে এই যে টেবিলে সব ইফতারের জন্য নিয়ে এসেছি, আমার খুব তাড়াহুড়ো হয়েছিল, তাই আমি পাতিল সহ সব কিছু নিয়ে এসেছি, ইফতারের সময় অলরেডি হয়ে আসছে। আর এদিকে আমি ডাব কেটে নিয়েছি 2টা, আর হচ্ছে যে লেবু দিয়ে শরবত করেছি, চিয়া সিড দিয়েছি। তো হাজব্যান্ড আজকে আবার বাসায় আসছিল ইফতার করতে, আজকে আর দোকানে দিয়ে আসতে হয়নি। এখানে সব রেডি করার, বাচ্চারা গিয়েছে, ছেলে মেয়ে গিয়েছে কোচিংয়ে, আর ছোটোজন ছিল বাসায় আমার সাথে। আর দেখতে দেখতে সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, আর দিন এত ছোট, সকাল হলেই সন্ধ্যা হয়ে যায়, আবার সন্ধ্যা হলেই মনে হয় সকাল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এরপরে হাজব্যান্ড কিছু আবার নিয়ে আসছিল, এখানে পাউরুটি ছিল আর টোস্ট ছিল, তো ওগুলার এখন করব না। এখন হচ্ছে যে এই যে ভাজা পোড়া কিছু নিয়ে আসছে, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, আর আমার ছোটোজন তো আমার সাথেই আছেন, তিনি অপেক্ষা করতেছেন কখন এগুলো নিবে। দেখা যায় যে সে কিন্তু ওইভাবে খায় না, সব কিছু নিয়ে নষ্ট করে আর বাসা নষ্ট করে, এটা হচ্ছে তার কাজ। আমার ওই 2 বাচ্চা এতটা বাসা নষ্ট করেনি, আর এ হচ্ছে কামড়ায় কামড়ায় সব ফালায় আর নষ্ট করে, বাটিতে দিলেও সেটা সে মানে ওইভাবে করে না। এই যে হাত বাড়াইছে, আবার হাসতেছে, এত দুষ্ট, সে ওগুলো একটু একটু করে নিয়ে নিয়ে মুখে দিচ্ছে। সবাই আমার বাচ্চাটাকে মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন। সবার বাচ্চার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবে, এই দোয়াই রইল। সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে প্লেট বাটি আগেই ধুয়ে নিয়েছিলাম, অতগুলা দেখালে বেশ অনেক বড়ই হয়ে যাবে, তো হালকা অল্প একটু লাস্টে একটু ফুটেজ নিয়েছি। এখানে যে হালকা কিছু ছিল, আর পাতিল যে বোয়ার করেছিলাম সেটা।
তো এখন এগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে যে আমার আপাতত রাতের কাজ শেষ। তারপরে আবার চিন্তা করব কালকে কি রান্না করব। তবে আমার ওগুলো মেনু প্ল্যান করাই থাকে, সেভাবে আমার অত পেরেশানি করতে হয় না। আমার যে ফ্রিজে সবজি থাকে বা মাছ থাকে ওইটার উপর ভিত্তি করে আমি একটা চার্ট করে রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সুন্দর আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।